তাই না? গ্রামে গ্রামে দুধ কেনে, তা ঘোষের মেয়ে গ্রামে গ্রামে দুধ কিনে দুধ বিক্রি করে, আর অবশিষ্ট যে দুধটা থাকে সেটা ওই মদন গোপালের মন্দির আছে, মদন গোপালের মন্দিরে মদন গোপালের সেবার জন্য দিয়ে দেয়। গোয়ালিনী প্রত্যেকদিন দুধ কেনে, আর ঘোষেরা দুধে কি দেয় বলুন তো দেখি? জল, তাই তো? গোয়ালিনী প্রত্যেক দিন ওই দুধ কেনে আর যমুনায় জল দেয়, আর বিক্রি করে মদন গোপালের সেবার জন্য দিয়ে চলে যায়। এইবার একদিন দুধ কিনে যমুনায় যখন জল ঢোকাচ্ছে, জল মেশাচ্ছে দুধে, তখন ওই একটা ছোট্ট মাছ ওই দুধের মধ্যে ঢুকে পড়েছে। গোয়ালিনী কিন্তু জানে না। সব জায়গায় দুধ বিক্রি করেছে, করে মন্দিরের যে পাত্রে দুধ প্রত্যেকদিন ঢেলে দিয়ে আসে, সেই পাত্রে গিয়ে অবশিষ্ট যে দুধটা ছিল সেটা ঢেলে দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। পূজারি তাড়াতাড়ি করে এসে দেখছে, দুধের দিকে তাকিয়ে দেখছে যে সেই দুধের ভিতরে মাছটা কিলবিল করছে। পূজারি দেখে বলে উঠল, গোয়ালিনী, তুমি আমার মদন গোপালকে মাছ সেবা দিতে এসেছো? হ্যাঁ, দূর হয়ে যাও মন্দির থেকে, আর তোমার দুধ দিতে হবে না। গোয়ালিনী তো জানে না, জানে কি? গোয়ালিনী নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে। দয়ামা, আমি কি অপরাধ করেছি যে আমার দুধ তুমি সেবা করবে না? আমি তো বুঝতে পারিনি দয়ামা। আর গ্রাম করলো না, বাড়িতে চলে গেছে সোজা। কনকনে ঠান্ডা, ছোট্ট কুঁড়ে ঘর, ভাঙা ঘর। সেই কনকনে ছোট্ট কুঁড়ে ঘরে একটা ছেঁড়া কাপড় গায়ে দিয়ে একেবারে কুঁজো হয়ে শুয়ে আছে, আর নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। মদন গোপাল, মদন গোপাল, তুই আমার দুধ আর সেবা করবি না? মদন গোপাল, মদন গোপাল, তুই আর তোর দুধ আমার দুধ তুই সেবা করবি না? সারা রাত কেটে গেল। ভোরবেলা মন্দিরের মদন গোপাল এসেছে, সাক্ষাৎ মদন গোপাল এসেছে। এসে মদন গোপালের অঙ্গে যে রত্নখচিত শালের চাদর ছিল, মদন গোপালের অঙ্গে যে শালের চাদর ছিল, সেই চাদরটা নিয়ে গোয়ালিনীর গায়ের উপর ফেলে দিয়েছে ভগবান। গোয়ালিনীর ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে তাকিয়ে দেখছে, এই রত্নখচিত শাল এটা কোথা থেকে? হ্যাঁ, এ তোমার প্রভুর শাল। গোয়ালিনী ছুটতে ছুটতে মন্দিরে গেছে। ছুটতে ছুটতে যাওয়ার আগে কলসির দিকে তাকিয়ে দেখছে, কলসিতে যে দুধ ছিল সেই দুধ আর নেই, কে যেন খেয়ে চলে গেছে। মন্দিরে গিয়ে বলছে, পূজারি মশাই, পূজারি মশাই, আমি আর মন্দিরে আসবো না, আর আমি মন্দিরে আসবো না পূজারি মশাই। কিন্তু এই শালটা আমার গায়ে ছিল মন্দিরে। পূজারি মশাই, মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতি হবে। পূজারি কি করেছে? মন্দির খুলে, গোয়ালিনী, তুই আমার প্রভুর শাল চুরি করে তুই গায়ে দিয়েছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে আমি বেত্রাঘাত করবো, তোকে আজকে আমি শাস্তি দেব। হোমায়রা যখনই মন্দিরটা খুলেছে, মন্দিরের তালা খুলেছে, তালা খুলে মদন গোপালের দিকে তাকিয়ে দেখছে পূজারি, গোয়ালিনী সেই ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে আমার মদন গোপাল দাঁড়িয়ে আছে, আর মদন গোপালের রত্নখচিত শালের চাদর ভগবান ভক্তের অঙ্গে জড়িয়ে দিয়েছে, আর ভক্তের ছেঁড়া চাদরটা গায়ে দিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। একমাত্র ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যাবে না, কোনো মতেই হবে না, ভক্তি দরকার। অনেকে বলে আজকে হরিনাম বলবো না, কাল বলবো না, পরশু বলবো না, তরশু বলবো। কি বাবা বলে না,
কালকে যে তুমি হরিনাম বলতে পারবে তোমার কোনো ডকুমেন্টস আছে কি? কি আছে বাবা? কালকে সকালবেলা সূর্য উদয়টা যে আমার দেখা হবে, কালকে সকালবেলার সূর্য উদয়টা যে আমি দেখবো, এটা আমার কোনো ডকুমেন্টস আছে কি? এখন গান গাইছি, আবার এক্ষুনি চলে যেতে পারি, এক্ষুনি চলে যেতে পারি। কত বাবার আগে ছেলে চলে যাচ্ছে, কত বাবা ছেলের মুখাগ্নি করছে, কত মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে, কত দাদার আগে ছোট ভাই চলে যাচ্ছে, যায় না? তা কালকে সকালবেলা সূর্য উদয়টা যে আমার দেখা হবে, এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো না যে আমি এই বয়সে মরবো, বুড়ো হয়ে মরবো, তখন নাম করব। তবু আমরা মূর্খের মতো বলি, আজ বলবো না কাল বলবো, কাল বলবো না পরশু বলবো। এটাই আমাদের সমস্যা। ও মায়েরা, সুরদাস সবাই জানে, সুরদাস অন্ধ সুরদাস, তাই না বাবা? 80 বছর যখন বয়স সুরদাসের যখন 80 বছর বয়স, সুরদাসের মনে হলো বৃন্দাবন পরিক্রমায় যাবে। নিয়ম সভা মাসে বৃন্দাবন চলে যায় না পরিক্রমা? এখন ওই নিয়ম সভা মাসে সুরদাস গান গাইছে, अरे प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, समदर सेया नाम तिहां